ওরে ওলির পাগল, তুই মনে করছিস তোর মুর্শিদ তোরে কিয়ামতের ময়দানে ছাইরা দিবে? না না, আমার আল্লাহ কইব বাগদাদিরে তুমি জান্নাতে যাও, কিন্তু আমার বাগদাদি সুজুর কিবলা বলবে আল্লাহ যাইতে তো চাই কিন্তু যাইতে পারি না। আল্লাহ বলবেন কেন যাও না, কেন যাও না? আমার বাগদাদি হুজুর বলবেন বুখারী শরীফ কিতাবুর রিকাত বাবু ইয়াদখুলাল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ বিগাইরি হিসাব অধ্যায়ের মধ্যে আমার দয়াল নবীর জবানে ঘোষণা করেন ইয়াকুলুনা ইউসাল্লুনা মা'ানা ইয়াসুমুনা মা'ানা ইউযারিউনা মা'ানা ইউজালিসুনা মা'ানা ইউসাদিকুনা মা'ানা। আল্লাহু আকবার বলেন না। কিয়ামতের ময়দানে মুর্শিদে করিম বলবেন আল্লাহ আমি তো জান্নাতে যাইতে চাই কিন্তু যাইতে পারি না, কারণ আমার কতগুলা পাগল আছে, আমার কতগুলা প্রেমিক আছে যারা আমার দরবারে যাইতো, আমার মাহফিলে বসতো, আমার মজলিসটারে সুন্দর করত, আমার সাথে প্রেমের সম্পর্ক রাখতো, আমার দরবারকে মহব্বত করত। ওরে আমি ডাক দিলে পাগল পারা হইয়া সুইট আসতো। আজকে আমার মুরিদের কেউ না, কিয়ামতের ময়দানে কেউ তারে চিনে না, বিবি তারে চিনে না, সন্তান চিনে না, বন্ধু চিনে না, আত্মীয় চিনে না। আমি বাগদাদি যদি ফলাইয়া জান্নাতে যাই আমার গোলাম যাবে কই? আমি মুর্শিদ তো জান্নাতে যাব, আমার মুরিদ ছাড়া যাব না। ও মুর্শিদ পথ দেখাইয়া দাও, আমি পথ চিনি না গো, আমি পথ চিনি না গো, সঙ্গে করে নাও মুর্শিদ পথ দেখাইয়া দাও। ও মুর্শিদ আরে কোন রাগেতে খুদা মিলে, কোন রাগে রাসূল, ও মুর্শিদ কোন রাগে রাসূল, ও মুর্শিদ কোন রাগেতে খুদা মিলে, কোন রাগে রাসূল, মুর্শিদ কোন রাগে রাসূল, কোন নামেতে পাড়ি দিব, কোন নামেতে পাড়ি দিব ফুল সিরাতের ফুল, মুর্শিদ পথ দেখাইয়া দাও, ও মুর্শিদ পথ দেখাইয়া দাও। আমি পথ চিনি না গো, আমি পথ চিনি না গো, সঙ্গে করে নাও মুর্শিদ পথ দেখাইয়া দাও। সুবহানাল্লাহ কন্যা। ওরে আল্লাহর ওলি তোমাদেরকে ছাড়া জান্নাতে যাবে না। আল্লাহ বলবেন তারা কই? আল্লাহ আমার মুরিদরা জাহান্নামের মধ্যে পড়ে যায়। আমার ওলি আল্লাহকে আল্লাহ বলবেন যাও তোমার মুরিদদেরকে টাইনা টাইনা তুলো। মুর্শিদ সবাইকে টাইনা জমা করবেন। আল্লাহ বলবেন আহাদুহুমা মুতামাসিকিনা আখিজুন বাদাহুম বিবাদিন, শিকলের কড়া, শিকলের কড়া, শিকলের কড়া একটার সাথে একটা যেভাবে লাইগা থাকে টান দিলেও ছিঁড়ে না। আল্লাহ বলবেন ও বলি, ও বাগদাদি তোর পিছনে তোর মুরিদদেরকে লাইন করাইয়া দে। আল্লাহ বলবেন ওলি রে তুই আগে জান্নাতে যা, তোর গোলাম যাবে পিছে পিছে। সুবহানাল্লাহ বলেন না। এই ছোট্ট একটা দেশ, যেই দেশের নাম বাংলাদেশ, এই দেশের নাম কি? বাংলাদেশ। ছোট্ট একটা দেশ, প্রায় 20 কোটির কাছাকাছি মানুষ, যার মধ্যে কম করে হলেও 18 কোটি মুসলমান। কত কোটি? এই ছোট্ট একটা দেশ, 18 কোটি মুসলমান। এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বর্তমানে সৌদি আরবের মুসলমানের সংখ্যা কত? 4 কোটি। কয় কোটি? 4 কোটি। সৌদি আরবে 4 কোটি মুসলমান, আর বাংলাদেশে 18 কোটি। সুবহানাল্লাহ কইতে না? সুবহানাল্লাহ। বাংলাদেশ হলো সৌদি আরবের তুলনায় 10 ভাগের 1 ভাগ। বড় না ছোট? ছোট কোন রে?
বরণী ছোট। 18 কোটি মুসলমান, আমি অবাক হয়ে যাই এই 18 কোটি মুসলমান কিভাবে হলো? কে আমাদেরকে মুসলমান বানাইলো? এই দেশের মধ্যে তো আগে গাছ পূজা, বাঁশ পূজা হইতো, সূর্য পূজা, চন্দ্র পূজা হইতো, মাটি পূজা, পাথর পূজা, নদীর পানি পর্যন্ত পূজা করা হইতো। কিন্তু এই বাংলার জমিনে আজকে আমরা মুসলমান দাবি করছি। এই বাংলার জমিনে যারা মুসলমান দাবি করে, এই যে মুসলিম তোমরা দাবি করছো, এটা অবদান কার? ইতিহাস যদি দেখি, এটা একমাত্র অবদান হলো ওলি আল্লাহ, ঠিক না? এই বাংলার জমিনে ইসলাম পেয়েছে, অবদান কার? জোরে বলেন না কার? আরো মহব্বতে বলেন কার? এই জন্য আমরা সুন্নিরা বলি ওলি আল্লাহ যেখানে, দয়াল নবী যেখানে, ওলি নাই যেখানে, মিলাদুন নবী নাই যেখানে, ঠিক না? যারা ওলির দেশে থাইকা ওলি মানে না, এরা হইতেছে মুনাফিক নাম্বার, মাথার না করে মুনাফিক নাম্বার। আমরা কলমা পড়ছি মুনাফিক হওয়ার জন্য নাকি ইমানদার হওয়ার জন্য? এই জন্যই বাংলার জমিনের মধ্যে আজকে যারা মুসলমান দাবি করে, আজকে আমরা যারা ইসলাম পেয়েছি, আজকে আমরা যারা মুসলমান দাবি করছি, এটার একমাত্র অবদান হলো ওলি আল্লাহ। আমাদের অনেকে বলেন ইসলাম প্রচার করেছেন অমুক সমুক অমুক তমুক। আমি বলি না, খোঁজ নিয়ে দেখ, ময়মনসিংহের জমিনের মধ্যে সুদূর আরব থেকে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, আত্মীয় স্বজন সব ছেড়ে, সুদূর বাগদাদের জমিন থেকে আজকে যারা উপস্থিত হয়েছেন, হযরত সৈয়দ নাসিরউদ্দিন আহমদ কাদেরী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি কেন এসেছে? বলে একমাত্র উদ্দেশ্য হলো ইসলাম, ঠিক কিনা? তাহলে ইসলাম প্রচারে ওলি আল্লাহর অবদানকে অস্বীকার করা যাবে? জোরে বলেন না যাবে? যারা অস্বীকার করে তারা হলো মুনাফিক নাম্বার। জোরে বলেন না মুনাফিক নাম্বার। কারণ তারা কেমন কষ্ট করেছে। হিন্দুস্তানে যাইয়া দেখেন, হিন্দেল বলি খোঁজে গান, খ্বাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা 90 লক্ষ মুসলমান বানাইছেন। কয় লক্ষ? জোরে বলেন না কত লক্ষ? হিন্দুস্তানে যাব, আমি একলা যাব, কিভাবে সেখানে যাইয়া তাদেরকে ধর্মের দাওয়াত দিব? কারণ তারা আমার আরবি ভাষা বুঝে না, আমি তাদের সনাতনী ভাষা বুঝি না। আমার রাসূল বললেন, মাইনুদ্দিন তুমি যাও, হিন্দুস্তানে যাও, সেখানে যাইয়া কলমার দাওয়াত দাও। এ মাইনুদ্দিন, গোপন কথা বইলা দে, জবান হবে তোমার, কিন্তু কথা বলবো আমি রাসূলুল্লাহ। ঠিক কিনা? যার জবানে রাসূল কথা বলে, এই জবানে কলমা না পড়া পারে? জোরে বলেন না পারে? এই জন্য আমরা সুন্নিরা ওলি আল্লাহ ছাড়বো, মুর্শিদ ছাড়বো? আরো জোরে বলেন না ছাড়বো? আল্লাহর ওলির কদম কখনো ছাড়া যাবে না। এই জন্য আমার আব্বা হুজুর কিবলা একটা কালাম লিখেছেন, আরে খোদা ফাইবার আশাজার, আমার নবী ফাইবার আশাজার, ও তুরস্কের ডুরি বান্দ যাইয়া মুর্শিদের দরবার। কি পাইতে মন চাইলে আল্লাহ বা খোদা
আল্লাহকে পাইতে মন চাইলে, রসুলকে পাইতে মন চাইলে মুর্শিদ ছাড়া কোনো রাস্তা, জোরে বলেন না কোনো রাস্তা। এই জন্য আমার আল্লাহ পাক কালামে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? আল্লাহ। আমার আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা যখন আমার সৈয়দ নাসিরউদ্দিন আহমদ আল কাদেরী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির মতো, হযরত শাহ সৈয়দ খুরশিদ উদ্দিন আহমদ কাদেরী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির মতো যখন তোমরা ওলি আল্লাহ পাবা, তোমরা ওই ওলির করিব চলে যাও, ওলি আল্লাহর নিকটে চলে যাও, ওলি আল্লাহর সাথে চলে যাও, ওলি আল্লাহর নিসবতে চলে যাও, গিয়ে কি লাভ হবে? আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, হর কে খাওখত हम नशीनी बा खुदा हूँ नशीनत दर हुजूर আউলিয়া। কেউ যদি খুদার কাছে বসতে চায়, খুদার করিব হতে চায়, খুদার নিকটবর্তী হতে চায়, সে যেন মুর্শিদের দরবারে যায়। ঠিক কি না? কারণ আল্লাহ পাওয়া যায় ওলি আল্লাহর দরবারে। কার দরবারে? ওলি আল্লাহ ছাড়া আল্লাহ পাওয়ার কোনো ঠিকানা, জোরে বলেন না কোনো ঠিকানা। এই জন্য আমরা জান ছেড়ে দিতে রাজি, কিন্তু মুর্শিদ ছাড়তে রাজি না। আমরা ওলির কাছে যাই কারণ তোমার যেরকম শরীরে অসুখ, আমার সেরকম কলবে অসুখ। আর আমার নবী বলেন, আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযাল ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহু আকবার বলেন। আমার কামলিওয়ালা নবী বললেন, ও আমার উম্মত, ওরে তোর শরীরের মধ্যে এক টুকরা মাংস আছে। কি আছে? কার কার শরীরে? প্রত্যেকের শরীরে এক টুকরা আজব মাংস আছে। কেমন মাংস? আমার নবী বললেন, ওই মাংসের টুকরাটা পবিত্র হলে পুরা মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পবিত্র। ওয়া ইজাল ফাসাদাত, ওই মাংসের টুকরাটা অপবিত্র হলে ফাসাদাল জাসাদু কুল্লুহু, তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত অপবিত্র। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই গোশতের টুকরা, ওই মাংসের টুকরাটা কি আমরা জানতে চাই। আমার নবী বললেন, আলা ওয়াহিয়াল কলব, ওরে তোর বামদুদের 2 আঙ্গুল নিচে এক টুকরা গোশত আছে যেটা জিকির বন্ধ করে না, 24 ঘন্টা নড়াচড়া করে। তবে হ্যাঁ হ্যাঁ, কতগুলার ওই গোশতের টুকরা নড়াচড়া করে দুনিয়া দুনিয়া বলে, আবার কতগুলা ব্যক্তি যাদের গোশতটা নড়ে আল্লাহ আল্লাহ বলে। ওরে যাইডা রাত, ওই গোশতের টুকরা যদি আল্লাহ আল্লাহ বলে, তোর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পবিত্র। ওই গোশতের টুকরা যদি দুনিয়া দুনিয়া বলে, তাহলে তুই অপবিত্র হয়ে গেলি। আমার নবী বলেন, ওই গোশতের টুকরার নাম হলো কলব। সুবহানাল্লাহ বলেন না? এখন এই গোশতের টুকরাটারে ঠিক করানোর দরকার আছে না নাই? ময়মনসিংহ মেডিকেল আসেনি, একটা বলে দৌড়াইয়া ময়মনসিংহ মেডিকেল গেছে, কয় ডাক্তার সাহেব কেনে কি লাইছ? কয় আমি অসুখ। কয় কি অসুখ? কয় আমি একটা কলবের ডাক্তার খুঁজলাম আইছি। কিসের ডাক্তার? ময়মনসিংহের যিনি প্রধান আছেন তিনি বলে, ভাই তোমার তার একটা সিঁড়ি গেছে। তার একটা কি হয়ে গেছে? এখানে তোমার তাসিরা চিকিৎসা হবে, কিন্তু কলবের চিকিৎসা, হ্যাঁ কলবের চিকিৎসা হবে না। ডাক্তার নাই তো কই যামু? হে তো চলে গেছে সোজা ঢাকা।
ঢাকা যাইয়া ঢাকা মেডিকেলে কয়খানে সব ডাক্তার আছে কিন্তু কলবের ডাক্তার। হেতে ইন্ডিয়ায় মাদ্রাস চলে গেছে, যাইয়া দেখে সব ডাক্তার আছে, কয় কলবের ডাক্তার। হেতে এখান থেকে চলে গেছে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে, সব ডাক্তার আছে কিন্তু কলবের ডাক্তার। কয়দিন পরে মিয়ারে পাইছে, কই রে আমার কলবের বিয়ারাম কোন কেমনে বালা করতাম। হেতে কই গেছ, কয় প্রথমে ময়মনসিংহ মেডিকেলে গেছি, এই ডাক্তারের ফাইনো। এরপরে কই গেছ, কই ঢাকা মেডিকেল গেছি। এরপরে কয় ইন্ডিয়াতে গেছি, মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গেছি। হেতে কয় বেকুব, কলবের ডাক্তার তো তোর বাড়ির কাছেই আছে। কয় কোথায়? কয় বগদাদি দরবার শরীফে চলে যা, সেখানে গেলে ডাক্তার পাওয়া যায়, তবে শরীরের ডাক্তার নয়, কলবের ডাক্তার। বড় করে বলেন সুবহানাল্লাহ। কোন সন্দেহ আছে? জোরে বলেন না সন্দেহ আছে? তো কলবের চিকিৎসা কখন করাইবেন? বুড়াইলে? এখন ফুলা পাইন, কয় না রে আফুত মুড়ি দইস না। কয় কে রে? কয় তুই এখনো জুয়ান ফুলা। কয় বুড়াইলো তারপরে কি হবি? তো বুড়াইবে গ্যারান্টি দিছে কেডা? হে থেকে বুড়াইবে গ্যারান্টি আছে? মানুষ কি বুড়াইলে মরে? যে এই সময় মওত আছে সেই সময় দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল? জোরে বলেন না সিরিয়াল। এই জন্য তাড়াতাড়ি মুর্শিদের হাতে হাত দিয়ে দাও, আল্লাহর ওলির হাতে হাত দিয়ে দাও, মুর্শিদে কামেলের সোহবতের মধ্যে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি तो मोहब्बत पढ़न अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। তাহলে আল্লাহর ওলির দরবারে ছাড়া এই কলবের চিকিৎসা করা যায়? জোরে বলেন না যায়। এই জন্য আমরা ওলি আল্লাহর দরবারে যাব কি যাব না? মুর্শিদের কদম ধরব কি ধরব না? কারণ মুর্শিদ ছাড়া কোনো উপায়, জোরে বলেন না কোনো উপায়। এই জন্য শায়ের বলেন, আরে বহুরূপী রং বাজারে, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ঈদে মিলাদুন নবী, আহলে সুন্নাত ওয়াল জামাত, পীর সাহেব হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগত। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি ওই আমি বলবো কি, ওরে শুনবে কে, হরে বুঝবে কি রে ধুন্দা, এই দুনিয়া মায়ার জালে বান্ধা, ঠিক কিনা? ওরে বহুরূপী রং বাজারে, হরে মন থাকে না মনের ঘরে, বহুরূপী রং বাজারে, মন থাকে না মনের ঘরে, রূপ দেখাইয়া প্রাণে মারে, রূপ দেখাইয়া প্রাণে মারে, লাগাইয়া দান্দা, এই দুনিয়া মায়ার জালে বান্ধা, ঠিক না? এরপর শায়ের কি বলতেছেন জানেন? আরে আগে ছাড়ো মায়াপুরী,
দেবে যদি পর পারি, ঠিক না? কবরে যাওয়া লাগবে না। এ মায়া, বউ ফোলা, টাকা পয়সা, ব্যবসা, দুনিয়াদারি, মরার টাইমে কেউ থাকবো? শায়েরের জন্য বলে, আরে আগে ছাড়ো মায়াপুরী, দেবে যদি ভব পারি, চেয়ে দেখে তুই মন বেপারি, চেয়ে দেখে তুই মন বেপারি, বেলা নাই রে সন্ধ্যা, এই দুনিয়া মায়ান্ধা। এই যে দাড়ি পাকছে, পাকছে না? পাকে নাই, জোয়ান নেই না, বুড়ো হয়ে গেছে। বেলা, সূর্য ডুবতেছে, বেলা নাই রে সন্ধ্যা। তোমার তো বেলা চলে যায়, যাকে খোঁজার কথা তুমি তাকে খুঁজতেছো না। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে বলবে মান রব্বুকা, তোমার রবকে। তুমি তো বেলা থাকতে রবকে খুঁজো। আমি জানি রব্বি, আল্লাহ বলেন না রব্বি। মুখে বলা এক জিনিস, চিনা বলার জন্য কিতাব পড়লে চলে, কিন্তু চিনার জন্য মুর্শিদ ছাড়া চলে? জোরে বলেন না চলে। এরপরে শায়ের বলে, কামেল পীরের সঙ্গ ধরো, হায়রে মরার আগে আরেকবার মরো। কামেল পীরের সঙ্গ ধরো, মরার আগে মরো। মানে কি? মানে তুমি তোমার ইচ্ছায় চলতে পারবা না, তুমি মুর্শিদের ইচ্ছায়। তোমার আগে অভ্যাস ছিল সিটিংবাজি করা, তুমি করতে পারবা? তোমার আগে অভ্যাস ছিল 200টা টান মারা, এগুলো চলবে? আগে অভ্যাস ছিল সুদের উপর টাকা লেনদেন করা, চলবে? তোমাকে মরার আগে মরতে হবে। কেমনে? বলছে তুমি যেই দিন থেকে মুরিদ হইলা ওই দিন থেকে কেমন? বলছে মুর্শিদের কাছে মুরিদ হওয়ার পর দিন থেকে ওইভাবে থাকো যেইভাবে মইয়তকে গোসলকারীর হাতে তুলে দেওয়া হয়। এর মানুষ মারা যাওয়ার পরে কি দেয়? গোসল দিলে হে থেকে গোসল করতে পারে? তুলাইলে হাত উঠে, নামাইলে ডান দিকে করলে ডান দিকে, বাম দিকে করলে হেতে নিজে নড়ার ক্ষমতা। বলতেছো তুমি এমন ভাবে মরো, মুর্শিদ যেভাবে বলে তুমি সেভাবে চলো। শায়েরের জন্য বলেন, ওরে কামেল পীরের সঙ্গ ধরো, মরার আগে আরেকবার মরো। হাইরে নিজের কাজ নিজে করো, নিজের কাজ নিজে করো, করুক লোকে নিন্দা। এই দুনিয়া মায়ার জালে বান্ধা, ঠিক না? এরপরে বলতেছেন, আগে পারে রাস্তা খোঁজো, দিন থাকিতে মুর্শিদ ভজো। সুবহানাল্লাহ। এখানে ফুলগুলা, আমি একটা ভিডিও দেখলাম, ফুলগুলা জিকির করতেছে সুবহানাল্লাহ। হেতো মুর্শিদ চিনে, হেতো বলি চিনে, কিন্তু আমরা দুই পাওয়ালা মানুষ, আশরাফুল মাখলুকাত হইয়া চিনি না। বড় দুঃখ, বড় আফসোস। শায়েরের জন্য বলছেন, আরে আগে পারের রাস্তা খোঁজো, দিন থাকিতে মুর্শিদ ভজো। সময় থাকতে পাগল সাজো, সময় থাকতে পাগল সাজো, চোখ থাকতে হও আন্দা। এই দুনিয়া মায়ার জালে বান্ধায়, আমি বলবো কি শুনবে কে?
বুঝবে কি রে দুন্দা এই দুনিয়া মায়ার জালে বান্ধা আল্লাহুম্মা وعلى علي سيد مولانا আমি এই জন্য বলছিলাম খাজা বাবা ইয়া রাসূলুল্লাহ আমি হিন্দুস্তানে যাব কিন্তু আমি তো হিন্দি ভাষা জানি না রাসূল বলে মঈনুদ্দিন তুমি একা নও তুমি একা নও তুমি একা নও ইয়া রাসূলুল্লাহ কে যাচ্ছে বলে তুমি যাচ্ছ একা কিন্তু আসলে একা নও তুমি একা গেলেও তুমি একা নও জবান হবে তোমার কিন্তু কথা বলবো আমি রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওই জবানে যখন রাসূলে কথা বলে মানুষ অটোমেটিক হেদায়েতের পথে আসে কি আসে না এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন আল্লাহর কিছু প্রিয় বান্দা যাদেরকে মানুষ কেন এত ভালোবাসে আমার আল্লাহ পবিত্র কোরআনের সূরা কাহাফের মধ্যে ঘোষণা করেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা ঘোষণা কার আমার আল্লাহ বলে ওরে আমার বান্দারা শোন শোন তোদের মাঝখানে আমার কতগুলা বান্দা পাবি ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা যারা 24 ঘন্টা ইবাদতের ভিতরে চলে ইবাদতের ভিতরে চলে সুবহানাল্লাহ আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা যাদেরকে আমি আল্লাহ স্পেশাল একটা রহমত দান করেছি যেই রহমত পৃথিবীর কোন ভার্সিটিতে পাওয়া যায় না পৃথিবীর কোন মাদ্রাসায় পাওয়া যায় না পৃথিবীর কোন কলেজ আলিয়া দাওরা কোথাও পাওয়া যায় না সেটা একমাত্র দান করেন আল্লাহ আমার আল্লাহ বলেন আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা এই জ্ঞানের নাম হলো ইলমে লাদুন্নি সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ এই ইলমে লাদুন্নি হেতাগো কাছে নাই কিন্তু আমগো কাছে জোরে কোন না আমগো কাছে আরো জোরে বলেন আমগো কাছে এইজন্য আমরা আছে বাড়ি হেতারা জোরে বলেন না হেতারা এইজন্য শায়র বলেন আজব শানে খেলে আমার আজব শানে খেলে আমার বাবা মৌলানা তোরা দেখবি যদি ভান্ডারি ভান্ডারির খেলা ভান্ডারি ভান্ডারির খেলা দেখবি যদি আয় তোরা দেখবি যদি আয় এক নজরে হেরে গে যারে হায়রে দিলের পর্দা যাই তার ছিরে এক নজরে হেরে গে যারে হায়রে দিলের পর্দা যাই তার ছিরে হায়রে ইলমে লাদুন জারি করে ইলমে লাদুন জারি করে চোখের ইশারা আয় তোরা দেখবি যদি আয় আজব শানে খেলে আমার আজব শান খেলে আমার মুর্শিদ মৌলানা আয় তোরা দেখবি যদি আয় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এই ইলমে লাদুন্নি পৃথিবীর কোন স্কুল কলেজ মাদ্রাসা
ভার্সিটি কোথাও পাওয়া যায়? জোরে কন্যা পাওয়া যায় না। এই ইলমে লদুনির ছোঁয়া যখন লাগে, ফুলও জিকির করে, মানুষও জিকির করে, গাছও জিকির করে, মাটিও জিকির করে, কুল কায়নাত জিকির করে, বড় করে বলে সুবহানাল্লাহ। আবার আমরা জিকির করলে অনেকে নারাজ, ওই দেখছো কোন হে লাগে না, এখনো তো চলতেছে। সুবহানাল্লাহ। কারণ কি জানেননি? কারণ এদের কাছে এমন এক পাওয়ার আছে যেটা পৃথিবীর কারো কাছে। জোরে বলেন না কারো কাছে, আরো জোরে বলেন কারো কাছে। এই জন্য আমরা ওলির দরবারে যাই, কোনো সন্দেহ? একটু মুহাম্মদে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মাওলানা। খাজা বাবা 90 লক্ষ মুসলমান কেমনে বানাইলি? বলে অস্ত্র দিয়া নয়, ওই জ্ঞানের নাম হলো ইলমে লাদুন্নি, বেলায়েত। জ্ঞানের নাম কি? বেলায়েতটা আছে না নাই? নবুয়ত বন্ধ, আর কোন নবী আসবে? জোরে বলেন আসবে? আমার নবী করিমের নবুয়তের দরজাটা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়া আলাকির রাসূলুল্লাহি ওয়া খাতিমান নবিয়িন। আমার নবীর পর আর কোন নবী, কিন্তু নবী বলেন আনা তারাকতুকুমুস সাকলাইন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম যেটা দিয়ে কিয়ামত পর্যন্ত বেলায়েত চালু থাকবে। এক নাম্বার হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। দুই নাম্বার হলো ইতরাতে আহলে বাইত, ইতরাতে আহলে বাইত, ইতরাতে আহলে বাইত। আমি নবীর বংশধর আওলাদে রাসূল তোমাদেরকে দিয়ে গেলাম। কোরআনও ছাড়বা না, মুর্শিদও ছাড়বা না। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমরা কি রাসূলের কথার বাইরে না ভিতরে? জোরে বলেন না, কথার বাইরে না ভিতরে? এই জন্য শায়র বলেন, দয়ালে নামে এত মধু, মুর্শিদ নামে এত মধু, খাইলে মধু ফুরাই না, আমার মনে হইয়া ছেড়ে দিওয়ানা। ঠিক না? আরে দয়াল নামে এত মধু, আমার কইরাছে জাদুয়, আমার বগদাদি নামে এত মধু, হায়রে আমার কই রাসে জাদুয়, আমায় দেখা দিয়া কোলে লইয়া, দেখা দিয়া কোলে লইয়া, জোড়াও মনের বেদনায়া, আমার মনে হইয়াছে। আজকে দেওয়ানা না হইলে কি কেন আইতেন নিও? আজকে দেওয়ানাই এটা এসছেন, ঠিক কি না? এই যে শায়ের বলছেন, ও বাগদাদি আমি না পাই যদি তোর ভালোবাসা, হায়রে জনম আমার যাবে বৃথায়। ও বাগদাদি আমি না পাই যদি তোর ভালোবাসা, জনম আমার যাবে বৃথায়। আমায় দেখা দিয়া সামনে আইসা, দেখা দিয়া সামনে আইসা, মিঠাও মনের বাসনায়া, আমার মনে হইয়াছে দিবানা। সুবহানাল্লাহ কন্যা। ওরে মুর্শিদের পাগল, শোন শোন মুর্শিদের
কদম ছাড়িস না। মসজিদ যদি তুই ছেড়ে দিস তোর দুনিয়াও শেষ, তোর আখিরাতও শেষ, ঠিক কিনা? ওরে ওলির পাগল, তুই মনে করছিস তোর মুর্শিদ তোরে কিয়ামতের ময়দানে ছাইরা দিবে? না না, আমার আল্লাহ কইব বাগদাদিরে তুমি জান্নাতে যাও, কিন্তু আমার বাগদাদি সুজুর কিবলা বলবে আল্লাহ যাইতে তো চাই কিন্তু যাইতে পারি না। আল্লাহ বলবেন কেন যাও না, কেন যাও না? আমার বাগদাদি হুজুর বলবেন বুখারী শরীফ কিতাবুর রিকাত বাবু ইয়াদখুলাল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফা বিগাইরি হিসাব অধ্যায়ের মধ্যে আমার দয়াল নবীর জবানে ঘোষণা করেন ইয়াকুলুনা ইউসাল্লুনা মা'ানা ইয়াসুমুনা মা'ানা ইউযারিউনা মা'ানা ইউজালিসুনা মা'ানা ইউসাদিকুনা মা'ানা। আল্লাহু আকবার বলেন না। কিয়ামতের ময়দানে মুর্শিদে করিম বলবেন আল্লাহ আমি তো জান্নাতে যাইতে চাই কিন্তু যাইতে পারি না, কারণ আমার কতগুলা পাগল আছে, আমার কতগুলা প্রেমিক আছে যারা আমার দরবারে যাইতো, আমার মাহফিলে বসতো, আমার মজলিসটারে সুন্দর করত, আমার সাথে প্রেমের সম্পর্ক রাখতো, আমার দরবারকে মহব্বত করত। ওরে আমি ডাক দিলে পাগল পারা হইয়া সুইট আসতো। আজকে আমার মুরিদের কেউ না, কিয়ামতের ময়দানে কেউ তারে চিনে না, বিবি তারে চিনে না, সন্তান চিনে না, বন্ধু চিনে না, আত্মীয় চিনে না। আমি বাগদাদি যদি ফেলাইয়া জান্নাতে যাই আমার গোলাম যাবে কই? আমি মুর্শিদ তো জান্নাতে যাব, আমার মুরিদ ছাড়া যাব না। মুর্শিদ ছাড়া যাবে? জোরে বলেন না যাবে, আরো জোরে বলেন যাবে। মুর্শিদ ছাড়া কখনো, মুর্শিদ মুরিদ ছাড়া কখনো জান্নাতে যাবে? এই জন্য শায়রে বলেন ও মুর্শিদ পথ দেখাইয়া দাও, আমি পথ চিনি না গো, আমি পথ চিনি না গো, সঙ্গে করে নাও মুর্শিদ পথ দেখাইয়া দাও। ও মুর্শিদ আরে কোন রাগেতে খুদা মিলে, কোন রাগে রাসূল, ও মুর্শিদ কোন রাগে রাসূল, ও মুর্শিদ কোন রাগেতে খুদা মিলে, কোন রাগে রাসূল, মুর্শিদ কোন রাগে রাসূল, কোন নামেতে পাড়ি দিব, কোন নামেতে পাড়ি দিব ফুল সিরাতের পুল, মুর্শিদ পথ দেখাইয়া দাও, ও মুর্শিদ পথ দেখাইয়া দাও। আমি পথ চিনি না গো, আমি পথ চিনি না গো, সঙ্গে করে নাও মুর্শিদ পথ দেখাইয়া দাও। সুবহানাল্লাহ কন্যা। ওরে আল্লাহর ওলি তোমাদেরকে ছাড়া জান্নাতে যাবে না। আল্লাহ বলবেন তারা কই? আল্লাহ আমার মুরিদরা জাহান্নামের মধ্যে পড়ে যায়। আমার ওলি আল্লাহকে আল্লাহ বলবেন যাও তোমার মুরিদদেরকে টাইনা টাইনা তুলো। মুর্শিদ সবাইকে টাইনা জমা করবেন। আল্লাহ বলবেন আহাদুহুমা মুতামাসিকিনা আখিজুন বাদাহুম বিবাদিন, শিকলের কড়া, শিকলের কড়া, শিকলের কড়া একটার সাথে একটা যেভাবে লাইগা থাকে টান দিলেও ছিঁড়ে না। আল্লাহ বলবেন ও বলি, ও বাগদাদি তোর পিছনে তোর মুরিদদেরকে লাইন করাইয়া দে। আল্লাহ বলবেন ওলি রে তুই আগে জান্নাতে যা, তোর গোলাম যাবে পিছে পিছে। সুবহানাল্লাহ বলেন না। আমার বাগদাদি হুজুর কেবলা কায়দা বলবেন আল্লাহ আমি দুনিয়াতে যখন ছিলাম আমি যাইতাম আগে, আমার মুরিদ যাইতো আমার পিছে। আল্লাহ এটা তো কিয়ামতের ময়দান, আজকে আমি আগে যাব না, যাব না, যাব না। আজকে কিয়ামতের ময়দানে আগে জান্নাতে যাবে আমার মুরিদ, আমি মুর্শিদ যাব সবার শেষে। সুবহানাল্লাহ।
আল্লাহ কেন মুর্শিদ তুমি সবার লাস্টে কেন যাবা? আল্লাহর ওলি কাইন্দা বলে, ওরে দুনিয়ার ঘর হইলে আবার দরজা দিয়া বাহির হওয়া যায়, জান্নাত নামের ঘরে একবার ঢুকলে আর বাহির হওয়া যায় সরে বলেন না যায়? আমার মুর্শিদ বলবেন, ও মুরিদ আমি হাজিরা কাটা ডাকবো, 2025 সালের মিলাদুন নবীর প্রেমিকরা আয় জান্নাতে যা। সুবহানাল্লাহ কোন এরকম সবার হাজিরা কথা, হাত্তা ইয়াদখুলা আউয়ালুহুম ওয়া আখিরুহুমুল জান্নাহ। শুরু থেকে শেষ পর্যন্ত একে একে মুরিদদেরকে লিস্টি করে সবাইকে জান্নাতে নিয়ে যাবে। তিনি হলেন দয়াল মুর্শিদ, দয়াল মুর্শিদ, দয়াল মুর্শিদ। বড় করে বলেন সুবহান, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুর্শিদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? আরো মহব্বতে বলেন আছে না নাই? এই জন্য আমরা জান ছাড়তে রাজি, কিন্তু মুর্শিদ ছাড়তে রাজি না। জোরে বলেন না ছাড়তে রাজি? কারো কথায় কি মুর্শিদ ছাইরা দিবেন? কেউ ফতোয়া দিলে মানবেন? বলবো তোর ফতোয়া তোর কাছে রাখ, তোর আমার দরকার, তোর আমার দরকার। জোরে বলেন না দরকার? আরে জ্ঞানের বইটা বকতির ডুরি বাঁকাই বাঁকাই চালাই তোরি বিরাগিয়া কলবের তরিক প্রাণের মুর্শিদ যেইখানে হাইরে ভিড়া হিয়া কলবের তরিক প্রাণের মুর্শিদ যেইখানে মুর্শিদ নামের হার গাথিয়া গলায় নিচে যেই জনে আমার বাগদাদি নামে হার গাথিয়া গলায় নিচে যেই জনে হাইরে কলবের ঘরে চাবিরে দিয়া চালাই তোরি ও জানে হাইরে কলবের ঘরে চাবিরে দিয়া চালাই তোরি ও জানে মুর্শিদ নামে হার গাথিয়া গলায় নিচে যেই জনে আমার বাগদাদি নামে হার গাথিয়া গলায় নিচে যেই প্রাণের মুর্শিদ কাছে পাইয়া মনের কথা কই খুলিয়া, প্রাণের মুর্শিদ কাছে পাইয়া মনের কথা কই খুলিয়া, কতই প্রেমের আলাপ করে আশিক মাসুক দুই জনে হাইরে, কতই প্রেমের আলাপ করে আশিক মাসুক দুই জনে মুর্শিদ নামের হার গাথিয়া গলায় নিচে যেই জনে আমার বাগদাদি নামে হার গাথিয়া গলায় নিচে যেই জনে প্রাণের মুর্শিদ সঙ্গে লইয়া নিগুম গরে রইলু কাইয়া, আজরাইল যদি দেখে তার সালাম জানাই তখনই হাইরে, আজরাইল যদি দেখে তার সালাম জানাই তখনই মুর্শিদ নামে হার গাথিয়া গলায় নিচে যেই জনে আমার মাওলার নামে হার গাথিয়া গলায় নিচে যেই জনে। সুবহানাল্লাহ বলেন না ঠিক কি না? এই প্রেমের মধ্যে যারা মজতে পারে তারাই আশিক বলে। আবার এই প্রেমের মধ্যে মজাও যেরকম সাজাও, কিন্তু এই সাজাটা সাজা নয়, এই সাজার নাম হচ্ছে মজা। এই সাজার নাম কি? পীরে মুর্শিদ দরবারে মাঝে মধ্যে সাজা দেয়, কিন্তু মুরিদের কি লাগে? মজা লাগে। বলে না কি লাগে? আরো জোরে বলে না কি লাগে? এই মজা
কেমন মজা। এটা সমাপ্তি কোথায় হয় জানেন? মুর্শিদ যখন তার মুরিদকে রাসূলুল্লাহর কদমে তুলে দেয়, মজার স্বাদ মিলে যায়। সুবহানাল্লাহ বলেন। ওই মুস্তাফার দিদার আমরা পেতে চাই কি চাই না? দুই হাত তুলে বলে চাই কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। আরো জোরে বলেন না আমিন, আরো মহব্বতে বলেন আমিন। এই জন্য বাবা মুর্শিদের মহব্বত অন্তর থেকে ছাইরো, জোরে বলেন না ছাইরো, আরো জোরে বলেন না ছাইরো। এই জন্য শায়র আবার আরেক বাক্যে বলতেছেন, মুর্শিদ নামে এত জালা আগে তো ইয়ার জানতাম না, হায়রে মুর্শিদ নামে এত জালা আগে তো ইয়ার জানতাম না, হায়রে কলি যাই লাই গাছের আগুন জল দিলে আর নিবে না, বাগদাদি কলি যাই লাই গাছের আগুন জল দিলে আর নিবে না, বাগদাদি নামে এত জালা আগে তো ইয়ার জানতাম না, বলো বাগদাদি নামে এত জালা আগে তো ইয়ার জানতাম না। আমার বাঁচার চাইতে মরণ ভালো, দেশ জুড়ে কলঙ্ক হলো, বাঁচার চাইতে মরণ ভালো, দেশ জুড়ে কলঙ্ক হলো, কেউ নাই আমায় বাসের বালক, দুঃখ ছাড়া সুখ হইল না, কেউ না আমায় বাসের বালক, দুঃখ ছাড়া সুখ হইল না, মুর্শিদ প্রেমে এত জালা আগে তো আর জানতাম না, আমার বাগদাদির প্রেমে এত জালা আগে তো আর। তোমায় আমি ভালোবাসি কেমনে তোমার সামনে আসি, তোমায় আমি ভালোবাসি কেমনে তোমার সামনে আসি, কোন দোষেতে হইলাম রে দোষী বুঝিতে আর পারি না, মুর্শিদ কোন দোষেতে হইলাম রে দোষী বুঝিতে আর পারি না, মুর্শিদ নামে এত জালা আগে তো আর জানতাম না, আমার বাগদাদির নামে এত জালা আগে তো আর জানতাম না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আর একটু মহব্বতে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে কিয়ামতের ময়দানে মুর্শিদকে ফেলাইয়া চলে যাইব, যাইব নিও। আরেক হাদিসে কি আছে জানেননি? বাগদাদি হুজুর কেবলা নাকি চলে যাইব, আর আশেকরা আছে না যাইয়া ভক্কর কইরা ধরবে, কই বাজান জান কই, কই জান্নাতে যায়, কই আন্নার লগে আমার কদ্দুর কথা আছে। কি আছে? আম্মা তারিফুনি, আপনি কি আমারে চিনছেন? কয় না, কেডা তুই? হেতে মুরিদ না, হেতে মুরিদ, হেতে কই আম্মা তারিফুনি, আপনি কি আমাকে চিনেছেন? আমার হুজুর কই বলা, তোর তো চিনে নাই, কেডা তুই? আনা ওয়াহাবতু লাকা মা আন ওযুআন। সুবহানাল্লাহ। হুজুর আপনি আমগো এলাকায় গেছিলেন, আপনি ওযু বানাইতেছিলেন, আমি বদনাটা ধরছিলাম। ওযুর বদনা আছে না? কয় আপনি ওযু বানাইতেছিলেন, আমি বদনাটা
ধরছিলাম তো কি হয়েছে, কয় যে বজনাতে ধরছি কোনো টাকা লই নেই তো, কোনো টাকা এই এনে এটা টিয়া চাইতেছি কে রে, এই কিয়ামতের ময়দানে তো টিয়া চলে না, আমার কাছে পকেটে টিয়াও না, টিয়া করতে যাবে, কই তাহলে একটা কাজ করেন আপনি জিয়ানে যান আমার হিয়ানে লইয়া যান, হইছে নি কাণ্ড। হেতে খালি কি ধরছে একটা মাথা না করে কি ধরছে, আরেকজন আইবে কই রে এটা তো কাম বানাই দিছে, আরেকজন বক্কর করে ধরবে হুজুর আম্মা তারিফ উনি আপনি কি আমারে চিনছেন, নাই তো কই কেডা তোর তো চিনি নাই, আনা সাকাইতুকা শরবাতান, আপনি গাইমা গেছিলেন আপনারে এক গ্লাস কি দিছিলাম, পানি দিছি কোন না কি দিছিলাম, আচ্ছা তো পানি দিছে ঠিক আছে, তো দিছত বালা কথা, কই এটা টিয়া দেন, কেরে আমি টিয়া করতুন ভামু, কই টিয়া যদি দিতে না আরেন আপনি জিয়ানে আমিও হইল নি কাণ্ড, কই এক গ্লাস পানি খাওয়াইয়া নইলে 10 টিয়ার কাম করছ, 20 টিয়ার কাম করছ, 50 টাকার কাম করছ, মাশাআল্লাহ আসসালামু আলাইকুম জি আসেন উচ্চ আওয়াজে বলে মারহাবা, হেতে খাওয়াইছে এক গ্লাস কি পানি কোন না কি খাওয়াইছে, আমার বগদাদে হুজুর কই বাইছে খাড়া কি করব এতগুলো, একটা কাজ কর তুই আমগো পিছনে পিছনে যাইব, যাওয়ার পরে যখন আমার বগদাদি হুজুরকে আল্লাহর দরবারে কায়দা দিব, আল্লাহ আমি তো জান্নাতে যাই কিন্তু আমার কতগুলো কর্জদার, আমি কর্জ শোধ করতে পারি নাই, আমার আল্লাহ বলবেন কি কর্জ, কয় এক গ্লাস পানি খাওয়াইছিল, ওজুর পানি ঢাইলা দিছিল, আমার আল্লাহ বলবেন কি চাও, আল্লাহ তারা তো বেসাহারা, এক গ্লাস পানি খাওয়াইছে, তোমার এক পাগল রে, তোমার এক ওলি রে, তোমার এক বন্ধু রে, আল্লাহ এই এক গ্লাস পানির উসিলায় তারে জান্নাত দান করে দাও, বড় করে বলো সুবহানাল্লাহ। দিতে পারে কি পারে না, ওলি আল্লাহরা পারে কি পারে না, দেওয়ার ক্ষমতা কে দিয়েছে, আরো আওয়াজ দিয়ে বলেন না দেওয়ার ক্ষমতা দিয়েছে কে, কিন্তু বেজার হয়ে গেছে কই মোল্লা, বেজার হইছে কেডা, এখন আল্লাহটা মানবো না মোল্লাটা, জোরে বলেন না কাট্টা, আরো মহাব্বতে বলেন কাট্টা, আমার আল্লাহ পবিত্র কোরআনে এই জন্য বলেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খবরদার আমার ওলির সাথে বিয়াদবি করবা না, ইন্না আউলিয়াল্লাহ নিশ্চয়ই যারা আমি আল্লাহর বন্ধু, লা খাউফুন আলাইহিম দুনিয়ার মধ্যে তাদের কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো ভয় নাই, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ারও পাওয়ার দান করলাম, আখিরাতেরও পাওয়ার দান করলাম, বড় করে বলেন সুবহান, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য শায়রে বলেন কান্দাইও না ও বান্দারি বুকে নাওয়ামায়, কান্দাইও না ও বাগদাদি বুকে নাওয়ামায়, আমি কিছুই চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, আমি কিছুই চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, কান্দাইও না ও মুর্শিদজি বুকে নাওয়ামায়, কান্দাইও না ও বাবাজি বুকে নাওয়ামায়, আমি কিছুই চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, কিছুই চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, ঠিক না? মুর্শিদ পাইলে আর কিছু লাগে? জোরে বলেন না লাগেনি? এই জন্য মুর্শিদের দেওয়ানা হয়ে যাও, মুর্শিদের দেওয়ানা হয়ে যাও, মুর্শিদের দেওয়ানা হয়ে যাও, রসুলের দেওয়ানা হয়ে যাও। মুর্শিদের দেওয়ানা যে হতে পারে সে রসুলেরও দেওয়ানা বনতে পারে, ঠিক কিনা? এই জন্য বাবা আজকে থেকে নিয়ত করে ফেলো, মুর্শিদ যারা ধরো নাই মুর্শিদের হাতে হাত দিয়ে দিবা, পীর যারা ধরো নাই পীরের হাতে হাত দিয়ে দিবা। মানলাই সালাহুশ শেখ ফাশ-শেখ আখুশ শয়তান, যেই ব্যক্তির মুর্শিদ নাই তার মুর্শিদকে
হাদিস শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিস, মান মাতা ফি উনুকিহি বাইআত মাতা মাইতাতান জাহিলিয়াত, যেই ব্যক্তি পীর ধরা ছাড়া মৃত্যুবরণ করলো ওই ব্যক্তি জাহেল হয়ে মরল, ঈমান নিয়ে যাইতে পারবে না। কারণ কি? কারণ কি? আজরাইল সামনে যখন চলে আসে রুহের পানি বাহির হয়ে যায়। আজরাইল যখন সামনে চলে আসে 7 সমুদ্রের পানি পান করে দিল, তৃষ্ণা কমে না, তৃষ্ণা কমে না। ওরে পাগল, তোরা কি করছিস? তোরা তো জানিস না কালকে মিলাদুন নবীর জুলুস করছিস। যখন তুই সাকরাতে পড়বি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে যখন ডাক মারবি, ডান দিকে তোর রাসূল, পাশে তোর মুর্শিদ। সুবহানাল্লাহ বলেন না? একদিকে মুর্শিদ, একদিকে রসুল, তুই নূরের মিলন দেখতে 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 কোন দিকে তোর রোটাও চলে যাবে, তুই বলতেও পারবি না, টেরও পাবি না, বুঝতেও পারবি না। সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা? এই জন্য শায়র বলেন, ও তুই বসি রইলি রে মন খারাসে, ও তুই বসি রইলি রে মন খারাসে, ও তোর রঙ্গের বাজার ভাঙ্গি যাইবু একদিন সগর নিমিষে। এটা আমাদের চট্টগ্রামের ভাষা একটা কালাম। ওরে বসে রইলি রে মন খারাসে, ও তুই বসি রইলি রে মন খারাসে, ও তো রঙ্গের বাজার ভাঙ্গি যাইবু একদিন সগর নিমিষে। হরে তেল থাকিতে বাতি রে নিবে, আমল থাকতে ঈমান রে নিবে, বাতিল ফিরকার বাতাসে, ও ভাই খালতু ফানর বাতাসে, ও তো রঙ্গের বাজার ভাঙ্গি যাইবু একদিন সগরে নিমিষে। দুনিয়াত ফাটাইল রে আল্লাহ তোরে রুগানো রে দি, ও তুই টাকার মূলে সবে হারাইলি, কবরে নিবি কি? দুনিয়াত ফাটাইল রে আল্লাহ তোরে রুগানো রে দি, ও তুই দুনিয়ার মূলে সবে হারাইলি, কবরে নিবি কি? ও তোরে আজারাইলে গ্রেফতারি গরিরে লইব, ও তোরে আজারাইলে রে আজারাইলে গ্রেফতারি গরিরে লইব, লুকাই থাকবি রে তুই খার পাশে, ও তুই লুকাই থাকবি রে তুই খার পাশে, রঙ্গের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে। মুর্শিদ কদম ধরি রেখিন আশকর আলী কয়, সময়ে না করেলে সাধন অসময় কি হয়। মুর্শিদ কদম ধরি রেখিন আশকর আলী কয়, সময়ে না
করলে সাধন অসময় কি হয়। হাইরে নাইও রতুন নাস্তায় আনলে দুনিয়াতুন আমল নিলে মৌলায়ে ভালোবাসে আমার স্বামী এ ভালোবাসে ও তো রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে। ও তুই বসি রইলি রে তুই খারাসে, ও তুই বসি রইলি রে মন খারাসে। ও তো রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে। ও তোর রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে। ঠিক কিনা? বুখারী শরীফ কিতাবুর রিকাক বাবুত তাওয়াজ্জুহ দাই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে রওয়ায়াত আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইজা আহবাবতুহু কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি বসরাহুল্লাযী ইউবসিরু বিহি ইয়াদাইহুল্লাতী ইবতিশু বিহা রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। উচ্চ আওয়াজ কলিজায় যত শক্তি আছে দিয়ে বলেন আল্লাহু আকবার। এটা ক্ষমতা কার? আল্লাহ কয় এ বাগদাদি তোরে যে যাই বলুক আমি আল্লাহ বলছি কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, তোর কানের সাথে আমি আল্লাহর কুদরতি কানের কানেকশন দিয়ে দিলাম। তুই থাকবি ময়মনসিংহের জমিনে, তোর গোলাম হাজার মাইল দূর থেকে ডাক দিবে, তুই শুনবি, কারণ তোর ক্ষমতা আমি আল্লাহর কুদরতি কানের সাথে সংযোগ করা। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কানেকশন দিছে কারা? বেজার হয়ে গেছে কই মোল্লা। কি রে তোরা বেজার কে রে? কই হুনার কথা শুনছি বেজার। আমি আরো আছে, আরো জোরে কোন আরো আছে। ওয়া বসরাহুল্লাযী ইউবসিরু বিহি। এ বাগদাদি তুমি শুধু MP3 নাও, শুধু শুনবা যে তা নাও, আমি তোমাকে আরো ক্ষমতা বাড়িয়ে দিলাম। কেমন বাড়িয়ে দিলা? ওয়া বসরাহুল্লাযী ইউবসিরু বিহি, তোমার চোখের সাথে আমি আল্লাহর কুদরতি চোখের কানেকশন দিয়ে দিলাম। আমার চোখ দিয়ে কুল কায়নাত তুমি দেখবা। তোমার গোলাম হাজার মাইল দূরে বিপদে পড়লে শুনবা নয়, তুমি দেখতেও পাবা। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ক্ষমতা দিছে কেডা? কিন্তু বেজার হইছে কাম সাথে হেতে গেলে আল্লাহর সব কাজে বাধা দেয়। এটা কোন ফাড়ি মোল্লা আমগো জানার দরকার আছে। একটা আছে আল্লাহ ওয়ালা মোল্লা, আর একটা আছে শয়তান ওয়ালা। আল্লাহ কয় কাম এখনো সারানো আরো বাকি। আল্লাহ কিতা দিছ আর কয় হুদু শুনলে আর দেখলই বনি, আশেক বিপদে বললে বাঁচান লাগতো না নি। মোবাইলে তো আমরা শুনি আর দেখি, ফুলা আমেরিকায় ফুলা কোনায়, হেতে মোবাইলে শুনে না দেখে না, এটা তো স্বাভাবিক। কিন্তু ফুলা আমেরিকায় বসে চকলেট খায়, কিন্তু মাইয়ারে বাংলাদেশে খাওয়াইতে পারবে না মোবাইল দিয়া। হেতে দেখতে পারবে কিন্তু খাইতো। এটা তো বন্দার প্রযুক্তি, আল্লাহর প্রযুক্তি আরো আপগ্রেড, উন্নত। কেমন উন্নত? ওয়ায়াদাইহুল্লাতী ইউবতিশু বিহা। ও বাগদাদি তোমার হাতের সাথে আমি আল্লাহর কুদরতি হাতের কানেকশন করে দিলাম। আশিক বিপদে পড়ে আ বাগদাদি হুজুর কিবলা বলে ডাক দিবে, তুমি তোমার দয়ার হাত তোমার ভক্তের কাছে বাড়ায়া দিতে পারবা। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ক্ষমতা দিছে কেডা? কিন্তু বেজার হয়ে গেছে কেডা? সব কাজে খালি বেজার আর বেজার। বেজার পার্টি কি পার্টি আছে না নাই? হেতকে আমি একটা নাম দিছি, হেতকে নাম দিছি বলদ। বলদ এটা চিনে না মনে? হ্যাঁ বলদ বিরিশ না গাই। বলদ কোনটারে কয়? বেড়ারে কয় না বেড়িরে কয়?
হ্যাঁ জাদুগা টমেটো নাই হেডারে কয় কিতা কারণ কেন বলদ বললাম কারণ তাদের আকীদা হচ্ছে গলদ তাদের আকীদা কিতা গলদ হেতারা বলদ হেতাগো আকীদা গলদ হেতারা ফইরবে খলত ঠিক কি না হেতাগো লগে আমাদের কোনো সম্পর্ক আমরা গলদও যাব না আমরা বলদের পার্টিও করব আমরা মদিনাওয়ালার পার্টি ঠিক কি না আল্লাহ কয় হুদে হাত বাড়াই লইবনি ফাও দিয়া যাওয়া একদিন কয় হ ওয়া ইয়াদাইহুল্লাতি ইউবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতি ইয়ামশি বিহা এ বাগদাদি তোমার আশিক যেখানে বিপদে পড়বে ডাক দিবে শুনবা দেখবা হাত বাড়াবা চাইলে দুইটা পাও দিয়া যাইয়া ভক্তের সামনে উপস্থিত হতে পারবা আমি আল্লাহ তোমাকে সেই ক্ষমতা দিলাম উচ্চ আওয়াজে বলেন না সুবহান এটা ক্ষমতা কার জোরে কোন না কার তো আল্লাহ চাইলে পারে কি পারে না আল্লাহ ক্ষমতা দিতে পারে না যে কি এমন কোন মোল্লা আছে নি কইতে পারবে আল্লাহ ক্ষমতা দিতে পারে না হেতের ঈমান থাকবো জোরে কোন না থাকবো আল্লাহ ক্ষমতা দিতেও পারে আল্লাহ ক্ষমতা নিতেও জোরে বলেন না পারে কি পারে না এইজন্য আমরা আল্লাহকেও মানি রাসূলকেও মানি বলিকেও মানি